মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মুম্বাইয়ের সবচেয়ে একটা বিখ্যাত টেম্পলে নিয়ে যাব, বাবুলনাথ টেম্পল। এই টেম্পলের ইতিহাস অনেক অনেক বছরের পুরনো ইতিহাস। ট্রেন চলে এসেছে, আমরা এখন চলে যাবো ট্রেনে। পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকুন। তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। এদিকে নকাল ট্রেনগুলো তো অনেক আছে। আমি ট্রেনে উঠলাম আমি নোয়ারপেল থেকে আমরা যাবো এখন চার্নি রোড। তো আমি বন্ধুরা চার্নি রোডে নামতেছি। আমি চার্নি রোড স্টেশন চলে এসেছি। এখন এইখান থেকে আমাকে 1 কিলোমিটারের মতো হাঁটতে হবে। আমি চলে আসলাম চার্নি রোড। कृपया ध्यान दीजिए 11:35 की चौथी जानकारी पूरी लोकल प्लेटफॉर्म क्रमांक 4 से रवाना होगी। एसी চার্নি রোডে এসে নামলাম। কারণ এখান থেকে আমাকে সেই মন্দিরে যাইতে গেলে আমাকে 1 কিলোমিটারের মতো হাঁটতে হবে। তো আমি হাঁটতে আছি। আজকে অবশ্য সানডে, এই জন্য আজকে স্টেশনগুলো অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে। কিন্তু এই স্টেশনগুলোতে এত পরিমাণ লোকজন থাকে বলার বাইরে। ট্রেনটা ছেড়ে দিতেছে। সো আমার সাথে থাকেন, আমি আপনাদের বাবুলনাথ মন্দিরে নিয়ে যাচ্ছি এখান থেকে চার্নি রোড। তো বাবুলনাথ মন্দির দর্শনের জন্য আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখেন এইদিকে পুরো আরও সাগর, আর এইদিকে তো হাইওয়ে রোড। আর অল্প কিছু হাঁটলেই আসলে আমি চলে যাবো। আর এদিকে পুরো মুম্বাই শহরটা দেখা যাচ্ছে। কিতনা খুবসুরত, সো নাইস। ওই যে দেখো, অবশেষে আমি শ্রী বাবুলনাথ মন্দির চলে আসলাম। দেখা যায় ওই যে মন্দিরটার সামনে। দেখলে এখন আমরা ওইখানে যাব। এটা আসলে মন্দিরের এমনি বাইরের ছোট্ট একটা দৃশ্য, ওর ভিতরে আসলে মেইন ট্রিফিক্সটা আছে। দেখো আমাকে এখন রাস্তা ক্রস করতে হবে। আসলে এখান থেকে এখন আমাদেরকে অনেকটা উপরে উঠতে হবে। এই যে এখানে চেকিং চলতেছে, দুটো ব্যাগ ট্যাগ নিয়ে আসো। এই যে এখানে একটা লিফট আছে, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 5-6 তলা। এই লিফট দিয়ে উঠতে আপনাকে 1 টাকা চার্জ দিতে হবে, আর অথবা আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। প্রায় 6 তলার উপরে উঠতে হবে। যখন করতে আসি তখন আসলে কষ্ট তো করতেই হবে, তাই কষ্ট করেই উঠতেছি। রোদের কারণে যদিও পাথরগুলো অনেকটা গরম হয়ে আছে, খালি পায়ে হাঁটা যাচ্ছে না। অনেক। আর এই যে এখানে লিফট, ওরা লিফট দিয়ে চলে যাচ্ছে। আমার গড় এখানে খালি পায়ে হাঁটাই যাচ্ছে না, কী পরিমাণ গরম হয়ে আছে পাথরগুলো। একটা সিঁড়ি পার হইলাম, আরও এরকম উঠতে হবে 3-4টা। এখানে উঠতেই এদিকে এসে আরও উঠতে হবে আমাদেরকে উপরে। অবশ্যই আমরা মন্দিরে পৌঁছে গেলাম। অবশেষে শেষ চূড়ায় আমি পৌঁছে গেলাম। এখানে কি শব্দ!
জি বাবা। দেখতেই পাইলেন প্রধান মন্দিরের ভিতরে কি পরিমাণ লোক এখানে ভিড় করতেছে। আসলে এখানে সবাই আসে অঞ্জলি দিতে। এত লোকের ভিড়ে প্রধান মন্দিরের যে মূর্তিগুলো আছে এবং কি শিবলিঙ্গটা আছে সেটা আসলে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি। আর আমি আমার দর্শনার্থীদের জন্য আরেকটা অনুরোধ করব, আপনারা যারা ট্যুরিস্ট ভিডিও পছন্দ করেন বা বিভিন্ন স্থানের নতুন নতুন জায়গার ভিডিও দেখতে পছন্দ করেন বা দর্শনীয় যে সকল স্থান সেগুলো দেখতে পছন্দ করেন, তাহলে এই ধরনের স্থান দেখতে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি আমার ভিডিওটা অবশ্যই লাইক একটা কমেন্ট করে রাখতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এ ধরনের ভিডিও আপনারা আরও নতুন নতুন পেতে আমাকে উৎসাহিত করতে অবশ্যই কমেন্ট একটা করে যাবেন। একটু নামতে হবে এখান থেকে। যে মন্দিরটা এখন আপনাদের দর্শন করালাম সেটা আসলে এইখান থেকে অনেক উপরে, প্রায় 300 ফিট উপরে দেখতে পাচ্ছেন ওই যে। তো এই মন্দিরের একটা বিশাল একটা ইতিহাস আছে, আপনাদেরকে যদি আমি সেই ইতিহাসটা একটু বলি। মানে একদিন এক রাখাল, সেই রাখালের নাম ছিল বাবুলনাথ। তো সে রাখাল গরু চড়াতো প্রতিদিন গরু চড়ানোর সময় সে দেখতো যে তার একটা সুস্থ গাভী দুধ দিতেছে না। তখন সে লক্ষ্য করছিল যে সেই সুস্থ গাভীটা সে প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট একটা পাথরের উপরে গিয়ে দুধ দিয়ে আসতো। তখন সেই বাবুলনাথ কৌতূহলবশত সেই পাহাড়ে যাওয়ার পরে সেখানে দেখে, খোঁজাখুঁজির পর সেখানে সেই মন্দিরটা খুঁজে পায় যেখানে ছিল সেই শিবলিঙ্গটা। তখন থেকেই সেই তার নাম অনুসারে এই মন্দিরটার নাম রাখা হয় শ্রী বাবুলনাথ টেম্পল। আর এখানে আপনাদের আরেকটা বিষয়ে বলা, এই মন্দিরটা যদিও 300 বছর আগে স্থাপিত করা হয়, কিন্তু এই মন্দিরটা যে আসলে কত পুরনো তা আসলে এখনও বলা যায়নি।
কিন্তু এই মন্দিরটা 300 বছর আগে সেটা বাবুলনাথ খুঁজে পেয়েছিল। আমি এখনকার মতো বিদায় নিতেছি। দেখা হবে আরও নতুন কোনো এক ভিডিওতে, নতুন কোনো এক জায়গায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, টাটা।